কালকে চুমকির নাচ দেখতে পারলি না তোরা, তো কি দুঃখ হয়ে গেল মনে। ওই যে বুলটি এই যে তেঁতুল নিয়ে যাও, আচার বানায় এবার কুচবিহারে পাঠাই দিও। এগুলো কিন্তু সব আমাদের গাছের তেঁতুল, বাড়ির তেঁতুল। সেই গাছটা আপনারা দেখেছেন যারা, এই আমাদের এই ভিটার কাছে ছিল সেই গাছটা। তেঁতুলের গন্ধ কি সুন্দর লাগছে রাতে। এখন নিসার, মিকু আর স্নিগ্ধা তিন ভাই বোন বসে গিফট আনবক্সিং করছে। একটা নিসার করবে, একটা মিকু করবে, একটা স্নিগ্ধা করবে। তিনজনেই করো, তিনজনেরটা দেখি। বেশি দেরি করলে তো ভালো হবে না, তার জন্য তিনজনে একসাথে করো। দেখি মিকুরটাই কি হয়েছে, যার আগে খোলা হবে সে দেখিয়ে ফেলবা। দেখি মিকু কি এটা, মিকুরটা তো হেবি সুন্দর হয়েছে, দারুণ। এইবার নিসার গিফটটা না স্নিগ্ধাটা আগে হবে, দেখি। স্নিগ্ধাই মনে আগে করে ফেলবে, দেখি কি এটা। বাহ হেবি সুন্দর। এবার স্নিগ্ধাটা বের করো। কাপ, বাহ কাপ দুটো তো সুন্দর দিয়েছে, যে দিয়েছে বড় ছেলের কাপ। আবার তিনটে খুলবে, দেখি কাপটাই কি আসে। তারপরে তিনজনের হয়ে গেলে তিনজনকে তিনটে আইসক্রিম খেতে দেবো। তাই? হ্যাঁ ওইটা মিকুর মাই পছন্দ করে। হ্যাঁ ছিলতে পারো। এইটা খুব সুন্দর, দেখো এইটা ওই স্টিলের। এইটা দিয়েছে হচ্ছে ডলি বৌদি। আর এটা এই যে একটা, এইটা একটা কাপ সেট দিয়েছে, কি দিয়েছে জানি না, এটাও সুন্দর কাপ সেট। ব্লেন্ডার, ব্লেন্ডার দেখি, ব্লেন্ডার, ব্লেন্ডার। হ্যাঁ এই খুলে দাও তো স্নিগ্ধা। ব্লেন্ডার, ব্লেন্ডার, ব্লেন্ডার দিয়েছে, ব্লেন্ডার দিয়েছে। মিকু আরেকটা নিয়ে আসো যাও ওখান থেকে। আর না এইটা কি, এইটা সেই জুস মানে মিক্সিতেই, মিক্সার মেশিনের মধ্যেই জুসার হবে। দুইটা ব্লেন্ডার, ফাইবারটাও রইলো, সব কিছু রইলো। বাহ এইটা আরেকটা, এইটা ছোট মামা। দেখি চকলেটটা এবার খুলো, মিকু খুলে একটা খাও, স্নিগ্ধাকে একটা দাও। তাহলে ওই কি করবে, কি জামা প্যান্টটা দেখাও একটু স্নিগ্ধা। এই যে স্নিগ্ধা যে টি শার্টটা দেখাচ্ছে, এই টি শার্টটা আর এই প্যান্টটা দিয়েছে আকাশ পাপড়ি, খুব সুন্দর হয়েছে, সবকিছুই খুব সুন্দর হয়েছে। একটা চকলেট, ওইটা যেন কে দিল, কালী পিপি, কালী পিপি দিয়েছে। আর নিসার্গের হাতে এবার একটা ঘড়ি, এটা দিয়েছে নিসার্গের মালা দাদু, টাইটানের ঘড়ি। এই যে পছন্দ হয়েছে তোমার? আর ওইটা দিয়েছে মিকুর হাতে, মিকুর হাতেরটা দিয়েছে মিকুর কালু, নিসার্গের আর মিকুর সবার কালী। মিকু তুমি একটা খাও চকলেট, নিসার্গে একটা বদ দিদি, সবাই যেটা যেটা পছন্দ। না এখন খাবে না, রেখে দেবে, যেটা যেটা পছন্দ নাও। নাও স্নিগ্ধা নাও, যেটা ইচ্ছা নাও, জেমসও নিতে পারো। যে আবার মিকু অনেক কিছু নিয়ে এসেছে ওই ঘরের থেকে, ওই ঘরে শোকেসে ছিল। এই জামাটা কে দিয়েছে, সবার নাম বলতে পারবো না, রাত্রে অনেক এসে গিফট দিয়ে গেছে তো। এই যে একটা গেঞ্জি দিয়েছে, এটা নিসার্গে মনে, এই যে একটা গেঞ্জি, এইটা দিয়েছে জ্যাঠারা মনে হয়, না ডলিরা। দুটো দিয়েছে গেঞ্জি, ও প্যান্ট। বাহ প্যান্টটা কাজে লাগবে। বাহ ব্যাগের মধ্যে দেখো একটা বোতল আছে আরেকটা। এই যে একটা প্যান্ট দিয়েছে, ব্যাগটা পূর্ণিমা দিয়েছে, আর এই প্যান্ট জামাটা ডলি দিয়েছে। স্নিগ্ধা যেটা দেখালো এটা ডলি দিয়েছে, আর নিসার্গেরটা আমরা জানি না কে দিয়েছে, কেউ দিয়েছে। মিকু ওর মধ্যে কিছু আছে কি দেখাও। এই যে একটা বোতলও দিয়েছে পূর্ণিমা মাসি, ভালো। পূর্ণিমা ব্যাগটাও সুন্দর হয়েছে, ডলি জামা প্যান্টটাও ভালো হয়েছে, আর কাকার ঘড়িটাও ভালো হয়েছে, ছোট মামার ভালো হয়েছে, যারা যারা জামা কাপড় দিয়েছে, কাপ প্লেট সব কিছু সুন্দর হয়েছে। দেখি এবার কে দেখাবে। সব সুন্দর। হ্যাঁ এক্সে বার্কার এই যে আরেকটা দিয়েছে। বাবা তুমি তো দোকান দিতে পারবে, এত জামা প্যান্ট। হ্যাঁ এটা দেখালোই মাত্র, বদ্দিদি দেখিয়েছে। কুয়ার স্নিগ্ধা যে দুটো টি শার্ট বের করেছে, দুটো টি শার্টই খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে দুটো গেঞ্জি। এইটা দিয়েছে পূজা, এই একটা আরেকটা, এই দুটো গেঞ্জি পূজা দিয়েছে। হ্যাঁ দেখো শোনো, হ্যাঁ প্যান্ট, এই একটা প্যান্ট, আর এটা গেঞ্জি। এই প্যান্ট, জামা প্যান্টটা মানে জ্যাঠারা দিয়েছে। এই
গেঞ্জিটা আর প্যান্ট, হাফ প্যান্টটা এই দুটো জ্যাঠারা দিয়েছে। আমাদের মিকু এই যে নিয়ে এসেছে একটা ট্রলি ব্যাগ, দেখাও মিকু এদিকে, সাফারি। আর এইটা দিয়েছে কে? এটা দিয়েছে আমাদের সুব্রত আর বুলটি আর অরিত্র। খুব সুন্দর হয়েছে ব্যাগটা, খুব সুন্দর। এই নিচেরটা, এই নিচেটা মামি জানো বাবু, এই যে মামি কিন্তু নিসারকে কিচ্ছু দেয়নি। না, মামি সারা জীবন আসবে, আদর করব, ভালোবাসা দেবো, ওইটাই জিনিসটা। কি এই তোরা না বলেছিস কেউ জিনিস আনতে না, মেজরে জিনিস আনে, গিফট লাগবে না। মামি কিন্তু কিচ্ছু দেয়নি, আমরা না করেছিলাম সেই জন্য কিচ্ছু দেয়নি। কিনেছে যাই যে জিনিসগুলো, এগুলো সব দিয়েছে টিটো ভাই। অনেক কুরকুরে, লেস, চকলেট আর একটা বড় চকলেটটা, দেখা বড়টা, ওই যে এই যে বড়, আর এই যে একটা, এটা মানে ফাঁকা হয়ে গেছে। আর এই যে একটা গেঞ্জি, বাহ এই গেঞ্জিটা কে দিয়েছে, গেঞ্জিটাও সুন্দর কালারটা, তাই না? যে এই যে একটা প্যান্ট, এই প্যান্টটা, হ্যাঁ এই প্যান্টটা দিয়েছে শানু মাসি। আর গেঞ্জিটা দেখাও, একটা একটা করে এটাই দিয়েছে ওরা। এই যে শানু দিয়েছে এই প্যান্টটা, আর এই যে এই জামাটা, খুব সুন্দর হয়েছে। স্যার আরেকটা দেখাবে, এটা কে দিয়েছে নিসা? এই যে আরেকটা গেঞ্জি, নিসার্গের টি শার্ট। নিসার্গের একটাও খেলনা কেউ দেয়নি, কারণ জানে নিসার এখন বড় হয়ে গেছে, তার জন্য নিসার খেলনা পায়নি। তাই নিসার্গের বাবা নিসারকে খেলনা কিনে দেবে। কি খেলনা নেবে বলো? আর নিসার্গের মামিও নিসারকে কিন্তু অনেক টাকা দিয়েছে, মামি। বাবা বলছিল নিসার্গের মামা, এই টাকায় আমি অনেক খেলনা কিনে দিই, মানে ও যাতে খুশি হয়। আমি বললাম না, এত বড় হয়ে গেছে, এখন খেলনা দিয়ে খেলবে। নিসার্গের মামা যেই টাকাটা দিয়েছে, ওই টাকা দিয়ে অনেক ধরনের খেলনা কিনে দেবে। নিসার খাচ্ছে চকলেট, স্নিগ্ধার খাওয়া হয়ে গেছে, মিকু খাচ্ছে। স্নিগ্ধাকে আমরা এখন যাচ্ছি জ্যাঠার বাড়িতে। সকাল থেকে যে ভিডিওই করতে পারিনি, কালকে মানে জন্মদিনের পরে সবার মানে এনার্জি হয়ে গেছে, পা ব্যথা, মাথা ব্যথা, গলা ব্যথা, সব দেখো গলা সুর হেসে আবার মানে কথা বলতে বলতে মাইক ছিল সাথে। আর এই যে আমরা এখন সব নিয়ে এসেছি জ্যাঠার বাড়িতে, এখন কষা মাংস হবে, কষা মাংস খাবে সব জামাইরাই মানে খাবে মেন। কালকে ঠিকঠাক খেতে পারেনি সবাই, জামাইদের নাম করে আমরা বাড়ি সব খাবো। এই যে টমেটো, পেঁয়াজ সব কাটা হয়ে গেছে, আর এখানে হচ্ছে আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা সব কিছু কাটা হয়ে গেছে। আর এই যে মাংস ধোয়া আছে গামলার মধ্যে, মাংসটা পরে দেখা। গ্যাস সিলিন্ডার, গ্যাস সব এখন পূর্ণিমা রান্না করবে। আজকে পূর্ণিমা 12 ধরোই রান্না করবে, তাই তো? টিটো ভাই ভালো লাগছে আমাদের এখানে, দারুণ টিটো ভাই তাই না? একদম খুব সুন্দর। এই যে আজকে আমরা জ্যাঠাবাড়িতে চলে এসেছি, আজকে পিকনিক হচ্ছে এখানে। এই যে পিকনিকে 2, 3, 4টে লেবু আছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, 3টে লেবু আছে, 3টে লেবু পারবো কোথাতে? বাংলা স্যার এখানে বসে আছে, টিটো ভাই বাংলা পড়াতে পড়াতে অঙ্ক সব ভুলিয়ে দিয়েছে আমাদের। এত বাংলা পড়ায় না, বাংলা পড়াতে পড়াতে অঙ্ক ভুলিয়ে দিয়েছে। হ্যাঁ, এর নাম হলো টিটো ভাই। পূর্ণিমা আজকে কিন্তু পূর্ণিমা ডান্স হবে, আজকে পূর্ণিমা ডান্স নাইট। আর দেবো আজকে নাচ হবে তো ভাই, নাচ হবে তো? দেখতে দেখতে এই লাইট জ্বলে গেল, বাবা এই লাইট চলে এসেছে। হ্যাঁ ওই গ্যাস আনা হলো তো, এটা ছেড়ে দাও না, ওটাতে লাগাও না। নিচে গামলা আছে। হ্যালোজিনের কথা শুনে মানে পূজার হ্যালোজিন খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই যে হ্যালোজিন, পূজার হ্যালোজিন খুঁজে পাওয়া যাচ্ছিল না, অবশেষে পূজার হ্যালোজিন খুঁজে পাওয়া গেছে। হ্যাঁ, প্যান্টে লাল নিয়ে গেছে, চোখ দিয়ে জল বেরোচ্ছে। না ধরো ওই হ্যালোজিন পাওয়া গেল না, অন্য টাইপের হ্যালোজিন পাওয়া গেল, তাহলে যেটা হবে সেই টাইপ পাওয়া যাচ্ছে না, এখন কি করবা? না আগে উত্তর দাও, যেই টাইপ পাওয়া যাচ্ছে না সেটা কি করবা? মানে ওইটা ধরো পাওয়াই যাচ্ছে না,
না তাহলে কি করতা তখন বলো? কি আর করতাম, ওই যে বললাম তুমি কিনে দিতে। ধরো ওই হ্যালোজিন পাওয়া যাচ্ছে না, অন্য টাইপের আছে, ঠিক আছে, তাই চলতো, তাই কি হয়েছে? তাই চলতো। তাহলে এটা মনে করো হারাই গেছে, এবার অন্য টাইপের কিনে দিই। হ্যাঁ, কিনে দাও তাহলে। ঠিক আছে চলো, ধর আমি তোমার অনলাইনে দেখাই, কারণ ওটা তোমার হ্যালোজিনটা গেছে। তোমার হ্যালোজিনটা গেছে, কি হয়েছে? কি আনা হয়েছে? তোমার হ্যালোজিনটা গেছে, খুবই দুঃখিত। কোনো মিথ্যা কথা নাই, জিজ্ঞাসা করে দেখো বুড়িরা। দেখো এটা কেমন মডেলটা খুললো। নাদের কাছে আমি কেমন করে হারাই গেছে দি নিয়ে মনে চাই না। হ্যাঁ, এবার কি হবে তাহলে? সেই জন্যই তোমারে বললাম, তুমি অন ক্যামেরায় কিন্তু বলছো। না না, আমি আমার কথা শোনো, সবাই 100 দিয়ে ওই যত দাম, তাহলে তুমি আগে 100 টাকাটা দাও। আমি দিচ্ছি 100 আগে বের করো। কাছে তো টাকা নেই, মোবাইলটাই দিচ্ছি 1 টাকা। এই তোমার মোবাইল ধরবো না, নোংরা মোবাইল। তাহলে ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে। এইভাবে জিনিস বিলি করলে পরে কেউ খেয়াল করে না, সত্যি সত্যি। ওই জন্যই তোমারে জিজ্ঞাসা করলাম কি করব। এবার তুমি অনলাইনে দেখো, তোমার আমি অর্ডার দিয়ে দিচ্ছি। আরে না, আরেকটা আছে। তাহলে ঠিক আছে, তাহলে আরেকটা আছে, তাহলে ওটা নিয়ে আসো। ওইটা আর কেউ মরে গেলেও তারে দেব। হ্যাঁ তাহলে তো হবে না, অসম্ভব। ঠিক আছে তুমি চিন্তা করো না, তোমাকে একটা কিনে দেবো হ্যালোজিন। একটা হবে না, দুটো কিনে দিতে হবে? না, কিনে দেওয়ার প্রশ্ন না, আমি জিনিসটা দিলাম, খেয়াল করে রাখতে হতো না। সত্যি সত্যি আমাদের গুরুত্ব হয়ে গেল। আর বলা যাবে না, এখন বন্ধ করো, আর বলা না 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 না, এখন তোমার ভিতরটা কেমন লাগছে সত্যি করে বলো। একটা আমাদের একটা জিনিস হারাই গেলে সত্যি খারাপ লাগে। হারাবে শুধু এইখানে না, যে কোনো না কোনো জায়গায় হারাই পারতো। হারিয়ে যেত, এটা না কোথাও প্যান্ডেল হলে পরে সেইখানে দিতে নাই, এটা হারিয়ে যেত, আমি জানতাম। সুব্রতরে ফোন করে বলো, তাহলে বাইরে এসে বাজার থেকে কিনে নিয়ে আসো। না 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 না, আছে জামাইবু, আরেকটা অনলাইন আছে। অনলাইন আমার 3টে হ্যালোজিন, একটা এরকম নষ্ট হয়ে গেছে। আমরা কিন্তু জানতাম তোমার 2টো হ্যালোজিন ছিল। আমরাও জানতাম 2টে হ্যালোজিন। তাহলে কি সত্যি সত্যি তোমার কি তুমি নিয়ে যাও না? তো দেখো না 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 তুমি মানে ইয়ারকে করছো না তো? না, এই যে আমাদের একটু দুঃখময় জীবনের মধ্যে আমরা চাঁদের আলো দেখাচ্ছি। কি হলো? পূর্ণিমা না, পূজার দাঁড়া অনলাইনে আমি দেখাচ্ছি। পূজার বিবাহবার্ষিকী হ্যালোজিন দিয়েছিল, যাতে পূজার হৃদয় আলো হয়ে থাকে সারা জীবন। সেই হ্যালোজিনটা তুমি এরকম কাজটা করা ফেললা। আমি হারাইছি, পূজার আশার ভাবটা দেখছো? আমি হারাইছি, আশার ভাবটা দেখছো? আমার হ্যালোজিন, আমি কিভাবে বললো আরেকবার দেখি দাও। আমার হ্যালোজিন, আমার হ্যালোজিন। হ্যালোজিনটা আমার অনেক ভালোবাসার স্মৃতি, আমার বর এনে দিয়েছে। এরপর থেকে বলে দাও সবাই যে কেউ আমার হ্যালোজিন চাইয়ে লজ্জা দিবেন না, হ্যাঁ বলে দাও দয়া করিয়া। কেউ আমার আরেকটি হ্যালোজিন আছে, আর 2টো আছে বললা যে? না, তো একটা নষ্ট হয়ে গেছে। কেউ চাইয়ে আমাকে লজ্জা দিবেন না, কারণ আমি দিতে পারিব না তার হস্তে তুলিয়ে। হাতে দিতে হবে না, তুমি হাতে দিতে হবে না পূজা, হস্তে দিতে হবে না, তুমি হাতে করে নিয়ে এসে লাগিয়ে দিও। দিতে পারিব না। বরে ভালোবেসে কানের দেয়, একটা ভালোবেসে চুড়ি দেয় হাতে, তোমার হ্যালোজিন দিয়েছে কেন? আমি কি বললাম? দাদা আমরা হ্যালোজিন দেয়, তোমরা কেউ ভাবিতেই পারিবেন না আমাকে কি কি দেয় আমার বর। এইবার টিটো ভাই সবকিছু অভিজ্ঞতা সঞ্চয় করছে। পূজা দি যেটা বলেছে যে হস্তে আমি আর তুলিয়েই দিতে পারবো, সেইটা সবচেয়ে ভালো লাগে। এই যে পূর্ণিমা কষাচ্ছে না, দেখো মশলার রং, হ্যাঁ মশলার রং দেখো। এটা কষা হচ্ছে, মাংস কষা হবে। একটা দিয়ে চালা বলাই। এরা যা মজা করে না না তাই এটা কিনে আনছে। এইটা দেবুদের বাড়ির থেকে আনা। কোনটা? না এটা নেওয়া যাবে না, তোমার আরেকটা কিনে দেবো, এটা নেওয়া যাবে না। এই যে আমাদের পূজা আন্টি এখন আটা মাখছে। হাত ধুয়ে নিয়েছিল তো পূজা আন্টি? হ্যাঁ হ্যাঁ, হাত ধুয়ে নিয়েছিলাম বলো। কি বললে খুশি হবা? যা বলবা সেটা বললেই খুশি হবো, ধুয়ে নিয়েছি বললে খুশি হবো। আমি কোনোদিন হাত ধুই না। কি বললো, হাত না দিয়ে। বটি দাও, ওটা তাহলে সরিয়ে দাও না রেতে। আর এই যে চলে এসেছে বুড়ির বৌদি এতক্ষণ পরে। এই এতক্ষণ পরে বড় পিসি বাড়ি রয়েছে না, ওখানে আমি একা বড় পিসি একা থাকবে নাকি, ওই জন্য বাড়ি ঠিক ঠিক একদম ঠিক, একদম ঠিক এতক্ষণ পরে। হ্যাঁ এতক্ষণ। বলো কিছু বলে দাও দর্শকদের উদ্দেশ্যে। দর্শকরা কালকে তো সবাই যে যার মতন বাড়ি চলে যাবে। হ্যাঁ আমরা চলে যাব কালকে, মানে কিছুদিন কষ্ট লাগবে, তারপর দিদিভাই চলে যাবে। তোরা কালকে থাক, তাহলে না আমরা কালকে চলে যাব। কেন কোচবিহার যাবি তো? কালকে পূর্ণিমারাও চলে যাবে।
সকালবেলা ঘুম থেকে উঠেই পূর্ণিমারা চলে যাবে কালকে মর্নিং এ বাই বাই, টাটা। টাটা। আবার কবে দেখা হবে? 1 বছর পর। এইবার আর পুজোর সময় আসবো না। পূজা বলছে কি, পূজা বলছে আমরাই শুধু যাবো না, সবাই চলে যাবে। ঠিক ঠিক ঠিক। পূজা বাড়ির মেয়ে, পাড়ার মেয়ে, তাও তাহলে এক কাজ করো, তোমার বর আরেকটা বিয়ে দিয়ে দাও, তাহলে তোমার ঘরে সতীন চলে আসবে, তুমি সতীনের ফ্যামিলি পাবা, তোমার দেখে দেবো। ঠিক আছে। এখানে সবাই এখন বসে আছে, আর এদিকে আমাদেরকে ধরাও। টিটো ভাইকে শাস্তি দিয়েছি, তার কারণ হলো টিটো ভাই আজকে আমাদের একটা ওই পূজা বৌদির যেই মানে পূজা আন্টির যেই কি বলে হ্যালোজিন ছিল, হ্যালোজিনটা তো রহস্য ফাঁস করে দিয়েছে। আমরা একটা মজা করছিলাম যে পূজা বৌদির পূজা আন্টির হ্যালোজিন চুরি হয়ে গেছে বা নিয়ে চলে গেছে। এই যে আমাদের গুণগত কাজ করেছে, একটা বুদ্ধিহীনতার কাজ করে সবটা স্পয়েল করে দিয়েছে পুরো আমাদের ঘটনা। এতে পূজাদির মনটা ঠিক হয়ে গেছে, নাহলে বেচারি পিকনিকটা ঠিকভাবে খেতে পারতো না। এখনই হ্যালোজিনের কথা শুনে কাঁদটা ফ্রাই করে গুলো তো বেঁচে গেল। আর এই যে আমাদের আটাও মাখানো হয়ে গেছে। আর এই যে কালকে আমরা ভিডিওতে দেখাতেই পারিনি কি কি মেনু হয়েছিল নিসার্গের বার্থডেতে। এই যে দই কাতলা হয়েছিল, অনেক রয়ে গেছে। এইখানে হয়েছে এইটার মধ্যে, এখানে হয়েছিল ফ্রাইড রাইস, মটন ছিল, সব জমে গেছে ফ্রিজে। এটার মধ্যে ছিল রাধা বল্লবী, ডিমের ডেভিল, এটার মধ্যে আছে চিলি চিকেন। আর এই যে আমাদের পুকি এসেছে, পুকি। আর এই যে আমাদের পুকির টুকিও আছে সাথে। এত দেরি করলি কেন টুকপুকি? না তাই মাংস কষা হয়ে গেছে, দেখতে তো দারুণ হয়েছে। এই যে আমাদের সুদীপ্ত এসেছে আর পুকি এসেছে আজকে, ওরাও ম্যাচিং ম্যাচিং, সবাই খালি ম্যাচিং ম্যাচিং করে আসে। সুদীপ্ত থাকবা তো? রাত্রে থাকবা তো? রাত্রে থাকবা না? এ পুকি, তোর বর রাত্রে থাকতে চায় না কেন? রাত্রে থাকতে চাই না কেন? খালি গন্ডগোল করে বলছে। থাকলে কি করে? রাত্রে থাকতে চায় না কারণ ওর তো স্লিম ফিগার, এবার ওইটুকুনি জায়গার মধ্যে হয় না। স্লিম ফিগার হয় না? হ্যাঁ, স্লিম ফিগার হয় না। মশারিতে হাত থেকে যায় না, পা থেকে যায়, মশা কামড়ায়, হেনা তেনা অনেক ব্যাপার। নাক ডাকা তো আমার প্রবলেম, ওর কি প্রবলেম তাই বলছি। আর নাক ডাকা তো আমার প্রবলেম, ছেলে উঠে যায়, আমার সমস্যা হয়। তাহলে গেলেই ভালো, তাই তো? হ্যাঁ, রিল্যাক্সে ঘুমায় আমি আর আমার ছেলে। তাই আমার ছেলে এক ঘুমে ভোর বানায় দেয়, আর থাকলে পরে ভোরবেলা আবার ঘুম পাড়াতে হয়, মানে উঠাই দেয়। আর এদিকে মাংস, অম্বি আর পূর্ণিমা দিয়ে মাংসের ব্যস্ত। এই যে প্রাইস সব রেডি হয়ে গেছে, একটু পরে খেয়ে দিয়ে আসো, তারপর প্রাইস হবে। এই যে বুড়ি মানে সঞ্চয়িতা আর সঞ্চয়িতার বাটি বৌদি। না তোমার নাম কেন বাটি বৌদি হয়েছে একটু বলে দে। বৌদির নাম তোমরা বাটি বৌদি কেন বলো? কেন বলে যে বাটিতে করে নিয়ে যেতে হয় সবার জন্য, বাড়ি অনেক মানুষ আছে তাদের নিয়ে খাওয়াটা হয়। একই তোমরাই তো বলছো। আমি বলছি বলে আমি কোনোদিন শুনতে আমি আজকে শুনলাম। এই বাটি বৌদি না? কোনটা? এই যে লেবু বৌদি। লেবু বৌদি নাকি? লেবু বৌদি। ওই যে লেবু গাছ। পূজা আর ওই যে আমাদের বুলটি, দুজন মিলে রুটি বানাচ্ছে আর ওই যে জ্যাঠা ওখানে বসে খাচ্ছে। এগুলো একটু বড়, এই যে বানাচ্ছে রুটি দুইজন। আর তোমার জামাইবাবু বললে, পূজার জামাইবাবু থাকলে বলতো রুটি বানাচ্ছে মুটি আর শুটি। জামাইবাবুর কথা বলে আমি বলে দিলাম। তুমি কিছু বলতে পারো না দাদু মধু? হ্যাঁ ঠিক বলছো। বা রুটি তো ফুলে গেছে। ওই যে ওই দেখুন আপনার দাদা ভাই। ও পূজা আন্টি, ও বুলটি মাসি। এই তোমরা তো রাখছো কেন? বলো দিদিমা বলিনি, ঠাকুমা বলিনি, কাকিমা বলিনি। তাও হতো, ঠাকুমা দিদিমা বললে তাও হতো। তোমরা কিছু বলতে পারো না? বিশাল তেল তুমি বাছুর হয়েছো না, দেখে মনে হচ্ছে তোমরা ঘাটের মরা। হ্যাঁ, শিং থেকে তুমি বাছুর হয়েছো। তুমি শিং থেকে বাছুর হয়েছো। তোমার শিং দুটো কই? তোমার শিং দুটো কই? শিং দুটো তুমি ভেঙে দিয়েছো, কোথা থেকে ছিলাম তো তোমাকে।
জেগে গুঁতো দিতে গেছিলাম তোমারে, তুমি ভেঙে দিয়েছো। এইবার আমার বর ভিডিও দিয়ে আস্তে আস্তে পড়েই যাবে, যেই জায়গা থাকবে সেই জায়গা থেকে। ও বলটি তুমি, ও বলটি তোমার যা কোথায় গেছে জানো? এই 10:30 বাজে বাজারে গেছে। আমি কই বাজারে কি করতে গেছো? কই এমনি একটু বললো সুজন একটু ঘুরে আসি। কি প্রেম, আমি বলো কি প্রেম। ভাই কিন্তু একটু মেয়েদের কাছে একদম কিন্তু আমাদের বোন, হ্যাঁ একদম এই বান্ধবী বান্ধবী, হ্যাঁ ঠিক বান্ধবী। কি সুন্দর ডাকে দিদি ভাই বলে, ও না, না। আমাদের বোন। বোন বোন, হ্যাঁ বোন। এবার আবার ধরো ক্যামেরা কেন দিদি ভাই আবার কিছু বলুন। আমি বাকরুদ্ধ, বলা আমার বন্ধ, কিচ্ছু আর বলা নেই। এরপর তোমার মুখ বোঝাই যাচ্ছে না। টিটো ভাইকে আমার শ্বশুর বাড়ির সবাইরা বোন বলে স্বীকৃত দিয়েছে, স্বীকৃত না, তাহলে আমার কিছু নাই, মানে স্বীকৃতি, হ্যাঁ। তুমি খুশি কি না টিটো ভাই? আমি অত্যন্ত ভাই খুশি। কেন বোন বল? না, না, সরি, টিটো বোন তুমি আমি খুশি না? অত্যন্ত খুশি। এইরকম দিদি ভাই পেয়েছি তো খুশি হবো না? ছোট ভাই। হ্যাঁ এ সুব্রত, তোর দাদার তোর বৌদি চলে গেছে বাজারে, তুই একটু দেখে তো শিখতে পারিস। তোর বউকে নিয়ে, তোর বউ তোরে 6 মাস ধরে বাজারে যেতে বলছে। দাঁড়াও, 6 মাস ধরে তোর বাজারে যেতে বলছে, তুই যাসনি। দাদা এসে বলে কি যে দেখি তোর গাড়িটা কিরকম সারলি, চালাই দেখি, মানে ও তো ওই নষ্ট গাড়ি নিয়েই চলছে। দাদা আর বউদের আজকে চিন্তা নাই, গাড়ি তো ঠিক আছে, তাহলে চলো। এটা দেখে তোর তো শিখা উচিত, তোর তো শিখা উচিত। বুলটি তোরে 6 মাস ধরে একটা ব্লাউজ কিনতে যেয়ে বাজারে যাওয়ার কথা বলছে। কেমন করছে বুলটি? ওই হাতে বেলুন আছে না? এইটা বুলটি দি বলবো তোমারই গাড়ি নিয়ে দাদা বার হয়ে গেল। দেখছো, বোর জন্য 5 মিনিট দাঁড়ায় পারে, আর বৌদির জন্য সেদিন 45 মিনিট দাঁড়াইছিল ডাক্তার। আর তোর সব কাজের বেলায় তো টাইম হয়, খালি বুলটির একটা কাজের বেলা তো টাইম হয় না। আরে বড়দের ধর্ম না, তোমার তাহলে টাইম বলে যাও যে আমার সাথে 1/2 ঘন্টা লাগবে, 1 ঘন্টা লাগবে। আমারে বলে গেছে কি আমার 5 খালি ব্লাউজ দেবো, চলে ঘন্টায় নিয়ে চলে আসবে। আর ও যায় আসে 1/2 ঘন্টা হয়ে গেল। তাহলে লাস্টে এক বউ যে মানে বলে গেল যে কি দেখো করব, মেয়েদের এগুলো সাথে একই সাইজ, ওর জন্য তো পাচ্ছি কম বেশি করে মারতে হয়। ওটা তোমার মতো অত বড় একটা ব্লাউজ আমার দিয়ে দেবে। আরে বল না, ওগুলো এক সাইজ, সব ফ্রি সাইজ মেরে পড়বা তুমি। ছি ছি ছি, তোমার যাও, তোমারে বল দেখলো আচ্ছা ঝগড়া লাগাই দেই, যায় যায় কালকে তো আইটেই যাবো, যাওয়ার আগে ঝগড়া মগড়া লাগাই দিয়ে যাই, বরের সাথে বর, জায়ের সবার সাথে সবার ঝগড়া লাগাই দিয়ে কালকে চলে যাবো বাড়ি। জোরে ঝড় উঠে গেছে, অনেক জোরে ঝড় হচ্ছে, ঝড়। তার মধ্যেই চলছে এখন গোছাগুছির কাজ। ওরে বাপরে, কত গোছাগুছি চলছে। নিশা, আমাদের কালকে যে নিসার্গের বার্থডের দিন যে খেলা হয়েছিল মিউজিক্যাল চেয়ার, সেই চেয়ার খেলায় আমাদের দেবরাজ, পূর্ণিমার ছেলে, 3rd প্রাইজ পেয়েছে। এই যে কেমন লাগলো? সবাইকে ডেকে প্রাইজ গুলো দেবো, কিন্তু সবাই যেখানে সেখানে আছে, সবাই এক জায়গায় হতে পারেনি। আর ওয়েদারটাও ভালো না, বৃষ্টি পড়ছে, তাই যে যাকে যাকে পাচ্ছি তাকে তাকেই প্রাইজ দিয়ে দিচ্ছি। এই যে আমাদের কুষাণ এসেছে, কুষাণ বল পাসিং এ ফার্স্ট প্রাইজ পেয়েছে। এই যে ট্রফি হাততালি সবাই, হাততালি। এই যে কুষাণের জন্য ট্রফি। নমস্কার করছো না, নমস্কার না কুষাণ, পরম্পরা। তুমি এটা পেয়ে খুশি? তাই তো, ভালো করে খেলবে আর আরো পাবে। হ্যাঁ ঠিক আছে, জীবনে বড় হও, জীবনে অনেক বড় হও। আমাদের পিকনিক শেষ হয়ে গেছে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সবার। এখন সবাই ঘুমিয়ে পড়বো। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাহলে আর বড় করছি না, এখানে শেষ করছি। দেখাবে নেক্সট ব্লগে। টাটা, বাই, গুড নাইট।